আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর মধ্যে তিনটি লক্ষণ দেখলেই বুঝবেন সে পরকীয়ায় লিপ্ত। নাউজুবিল্লাহ, খুব মারাত্মক কথা। পরকীয়া 100% হারাম। এখানেই শেষ নয়, পরকীয়া অবস্থায় কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, দুনিয়াতে তার শাস্তি ইসলাম দিয়েছে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা। তিনটি লক্ষণ। অনেকে তো আমাকে ফোন করে বলেন, হুজুর আমার স্বামী তো পরকীয়ায় আছে, তিনটি লক্ষণ, দুনিয়াতে তিনটি শাস্তি দেওয়া হবে। এটা আমার কথা নয়, এটা আমার বিশ্বনবীর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলে দিয়েছেন, যারা পরকীয়ায় লিপ্ত হবে, যারা জেনায় লিপ্ত হবে, তাদের জন্য পৃথিবীতে তিনটি শাস্তি, আখিরাতে তিনটি শাস্তি। কয়টি? মোট 6টি শাস্তি। ওই তিনটি শাস্তি পৃথিবীতে লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে তার শাস্তি শুরু হয়ে গেছে। এজন্যই তো রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 32 নং আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ও দুনিয়ার গোলাম, তোমরা খবরদার খবরদার জিনার ধারে কাছেও যাবে না, কারণ এই জিনা তোমাকে ধীরে ধীরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইন্নাহু কানা ফাহিশা, এটা মারাত্মক গর্হিত অন্যায় কাজ, এটা তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আজকাল মনে করি কি ফিজিক্যাল জিনা, ফিজিক্যাল এটা যখন হয় তখনই জেনা, অথচ আমরা এটা জানি না যে চোখেরও জেনা আছে। ভুলে যাই, আছে না নাই? চোখের জেনা আছে। আপনি অ্যান্ড্রয়েড মোবাইলে যে অশ্লীল ভিডিও, এই যে বন্ধুরা তোমাদেরকে বলছি, অশ্লীল ভিডিও দেখো, তাই না? পর্নোগ্রাফি তোমরা দেখছো, তোমরা আসক্ত। অনেকে ফোন করে বলে, হুজুর আসক্ত তো যায় না, পারছি না, কি করে যায়? হুজুর আপনি আমাকে দোয়া শিক্ষা দেন। আজকে বলবো এটার কত ভয়ঙ্কর শাস্তি হবে তোমার। কাল কিয়ামতের ময়দানে তোমার গোপন অঙ্গের মধ্যে রড ঝুলিয়ে রেখে দিবে আল্লাহ, রক্তাক্ত অবস্থায় পড়তে থাকবে। বিশ্বনবী মেরাজের রাত্রি গিয়ে ধরনের শাস্তি কি দেখেছে? জেনা বেবিচারের মহিলারা, তাদেরকে গোপন অঙ্গের মধ্যে আল্লাহ পাক বিশাল সাইজের পাহাড়ের পরিমাণ রড ঝুলিয়ে, পাথর দিয়ে রড ঝুলিয়ে কি রেখেছেন? তারা হাঁটতেও পারছে না, চিৎকার করে কান্না করছে, রক্তাক্ত সারা শরীর। আল্লাহু আকবার, কত ভয়ঙ্কর গুনাহ, মনে রাখবে। So don't do it again. Don't watch this type of slang video. খবরদার এই ধরনের বাজে ভিডিও দেখবে না। এটা কিন্তু হাদিস এবং সহিহ হাদিস। বিশ্বনবী তিনি কি বলে দিয়েছেন সকল সাহাবাদের সামনে, ও সাহাবারা খবরদার খবরদার, আল্লাহ পাক নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনা বেবিচারে যদি লিপ্ত হয়ে যাও, এই পৃথিবীর মধ্যে তিনটে শাস্তি হবে, কাল কিয়ামতের ময়দানে তিনটে শাস্তি হবে। পৃথিবীর 1 নম্বর শাস্তি হচ্ছে আপনার চেহারাটা দিন দিন বিদঘুটে হয়ে যাবে। চেহারার মধ্যে বরণ আসবে, দেখতে মনে হবে যে এই ছেলেটা এত সুন্দর চেহারা ছিল, অথবা এই মেয়েটা এত সুন্দর ছিল, বা বিবাহের পরে তো ভালোই কি দেখলাম, কিন্তু এই চেহারাটা কেন এরকম হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে গেছে, দেখতে খুব বিদঘুটে লাগছে, চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যাচ্ছে। যখন এরকম দেখবেন, ভাববেন সে কোনো না কোনোভাবে কোনো বাজে কাজের সাথে বা পরকীয়ার সাথে সে লিপ্ত হয়ে গেছে। পৃথিবীর মধ্যেই শাস্তি। 2 নম্বর হচ্ছে দারিদ্রতা তাকে পেয়েই বসবে একটার পর একটা। এখন অনেকে আপনারা বলবেন যে হুজুর তারা যারা কি বড় লোক, শুনলাম তারা নাকি বিভিন্ন হোটেলে যায় বা দেশের বাইরে যায়, তারা তো জেনার সাথে আছে। শুনে রাখো, রসিকার কাছে আল্লাহর কাছে আল্লাহ তাদেরকে বলছে, গো অ্যান্ড ডু, যাও এবং করো, নো প্রবলেম, ইউ হ্যাভ টু ব্যাক টু মি, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। দারিদ্রতা মানে কি? কষ্ট না? দারিদ্রতা মানে কি? অত্যাচার কিনা? মানসিক নির্যাতন কিনা? তারা তোমার আমার চাইতে বেশি কি কষ্টে আছে। Those people are rickshaw puller, they have no tension whenever they will go to sleep. তারা যখন ঘুমাতে যায়, ঘুম চলে আসে, রাত 10টা-11টা বাজে, বিছানায় গেল ঘুম। আর হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার মালিক, তারা ঘুমের ওষুধ খেয়ে কিন্তু ঘুমাতে পারে না। এটা ওয়ান কাইন্ড অফ পোরনেস, এটা এক ধরনের কি দারিদ্রতা, এটা এক ধরনের কষ্ট, পেইন। সো যখন এই জেনার সাথে যারা লিপ্ত হবে, এই গুনার সাথে, বেবিচারের সাথে যারা লিপ্ত হবে, চোখের জানা যারা লিপ্ত হবে, তাদের কিন্তু এই বিপদ আপদ, এই ধরনের দারিদ্রতা লেগেই থাকবে। 3 নম্বর হচ্ছে তার হায়াতটা সংকীর্ণ হয়ে যাবে। বিশ্বনবী আরেকটি হাদিস যে 5টি কাজ করলে মানুষের হায়াত কমে যায়। মিথ্যা, গীবত করা, জিনা করা, বেবিচার, জিনা এটা করা, সুদের সাথে জড়িত থাকা এবং শিরিক করা, এই 5টি কাজ করলে দিন দিন হায়াতটা কমে যায়। এবং এখানেও বিশ্বনবীকে বলে দিয়েছেন, যদি কেউ জিনায় লিপ্ত হয়ে যায়, যদি কেউ পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, তার দেখবেন ধীরে ধীরে আয়ুষ্কাল কমে যাবে। তো ও মা, ও বোন, আপনাদেরকে বলছি, এবং এই মুহূর্তে তোমরা এখানে কি যারা আছো মুরব্বি,